কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে যখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জির বৈঠক একেবারে শেষ মুহূর্তে এসে ভেস্তে গেল শুধুমাত্র নিজেদের ইগোকে ধরে রাখার জন্য। একদিকে রাজ্য সরকার চাইছে কোনো লাইভ স্ট্রিমিং হবে না, সম্পূর্ণ আলোচনা অনুষ্ঠানটি ভিডিওগ্রাফি করা হবে এবং ভিডিওগ্রাফির প্রথম থেকে শেষ পর্যন্ত যত মিনিট হবে তত মিনিট আ তত মিনিটের উপরে স্বাক্ষর করা হবে ডাক্তারদের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে। এই প্রস্তাবটি ১ম রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী ছাত্রদের কাছে হাত জোড় করে অনুরোধ করেছিলেন যে, টোটাল অনুষ্ঠানটি যত সময় ধরে চলবে তত সময়ের সেই টাইমিংটা ধরে ২ পক্ষের তরফ থেকে সই করা হবে যে, এত সময় ধরে আমাদের আলোচনা চলেছে। যখন সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ আসবে তখন এই ভিডিওর সমস্ত অংশটি ডাক্তারদের হাতে তুলে দেওয়া হবে। এইটি এই আ অনুরোধটি ১ম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ১ম জুনিয়র ডাক্তারদের কাছে রেখেছিল। তখন জুনিয়র ডাক্তাররা এই আবেদনটি প্রত্যাখ্যান করে। কিন্তু এইভাবে চলতে, চলতে যখন সম্পূর্ণ ৩ ঘন্টা অপেক্ষার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মিটিং হবে না এক প্রকার বলে দিয়ে যখন ডিজি আ ন্যা সচিব সবাই যখন বেরিয়ে গেছে তখন ছাত্রদের তরফ থেকে বলা হচ্ছিল যে, আমরা ওই মিনিটের উপরে সই করে আলোচনায় বসতে রাজি। তত সময় ৩ ঘন্টা পার হয়ে গেছে। মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক প্রধানরা কেউ আর তখন আলোচনার অবস্থায় ছিল না। দুর্যোগপূর্ণ ওয়েদারে সবাই তখন আ আলোচনাটাকে আজকের জন্য বন্ধ রেখে অন্য কোনো দিন করা যাবে এই বলে চলে যাচ্ছিল এবং সেখানে সচিব একজন জুনিয়র ছাত্রের কাঁধে হাত রেখে তাকে বোঝানোর চেষ্টা করছিলেন। আ এই সম্পূর্ণ ভিডিওটি আমাদের কাছে চলে এসছে। এখন এই যে আমাদের সচিব যিনি ছাত্রের গায়ে হাত রেখে বোঝাচ্ছিলেন, এই গায়ে হাত রাখাটাকেই মাকু এবং রামু, বামু এই ৩ টি শ্রেণীর মানুষেরা হঠাৎ করে ডাক্তারদের গলা ধাক্কা দিয়ে কালীঘাট থেকে বের করে দেওয়া হয়েছে। এই তত্ত্ব খাড়া করেছে সোশ্যাল মিডিয়ায় বিপ্লব ঘটানো সোশ্যাল বিপ্লবীরা এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পাস করা আ বামুরা। অতএব এই টোটাল ভিডিওটি লাইভ স্ট্রিমিং না হলে আমরা বুঝতেই পারতাম না যে আদৌ ছাত্রদের গলা ধাক্কা দেওয়া হয়েছে না তাদের স্নেহের হাত তাদের কাঁধে রাখা হয়েছে। আসুন আমরা পুরো ভিডিওটা দেখে নেই এবং রামু, বামু এবং মাকু এই ৩ সম্প্রদায়কে সমূলে পশ্চিমবঙ্গের বুক থেকে নির্মূল না করা পর্যন্ত কখনোই পশ্চিমবঙ্গের ভালো হবে না। যারা আজকে বিরিয়ানির হাঁড়িতে চলে গেছে তাদের কালার নিয়ে, আর যারা আজকে গোয়াল ঘরে ঢুকে গেছে তাদের এই মিথ্যা প্রচার, মিথ্যাচারের জন্যই রাজ্যে অস্থিরতার সৃষ্টি হচ্ছে। অবশ্যই জনগণ যারা আমার ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন যে আসলে কারা মিথ্যে খবর সমগ্র সমাজে ছড়িয়ে দিচ্ছে। আমরা তো already 3 hours now. No, you asked for 5 minutes. We have been asking for you for last 3 hours. That's okay. But So now that we want to be on the same page as you all, so kindly so allow. yeah, so It's now over, right? it's too late. It's too late. PA's meeting is down. We are compromising on so No, we are not compromising. What We are compromising. Chalo, absolutely make a meet Anyway, that is not the subject. Today. সদিচ্ছা তোমাদের আমরা দেখেছি, আমরাও তো ছিলাম তো 6টা থেকে 9টা আমরা কেউ বলছি না আজকে তো হবে না 3 ঘন্টা হয়ে গেছে বসে আছেন আমরা একবার রিকোয়েস্ট করেছি যে আমরা কিন্তু আলোচনা করতে চেয়েছিলাম স্যার। আমরা কিন্তু সমস্ত দাবি মেনে নিয়ে আমরা কিন্তু একদম রেডি ছিলাম স্যার। না ঘন্টা হয়ে গেছে তো আজকে পরে টাইমের ও থাকে তো 35 days। না
ওনাকে বললাম ভিতরে চলে আসো। না না স্যার আমরা তো এক্স্যাক্টলি 4 minutes back someone said কি আপনারা ঘড়ি আর ইয়েটা হাতে নিয়ে দেখুন, আমার হাতে ঘড়ি হাতে ফোন। We are ready to talk, sir. We are ready to talk. Okay. আমি দেখা করতে চাইছি না চিফ মিনিস্টার ম্যাডাম আপনার কাছে এসে বলে স্যার আমরা চিফ মিনিস্টার ম্যাডামের ওই যিনি ওটা রিকোয়েস্টে যেটা করলেন সেটা নিয়ে আমাদের একটু সময় নিশ্চয়ই লেগেছে, কিন্তু সেইটা আমরা সেটাকে সম্মান করেই তো বলছি। ম্যাডামের কথাতেই আমরা এতক্ষণ আপনারা তার মানে কথা বলতে চাইছেন না, যারা রাস্তায় শুয়ে আছে আমরা চাই না তারা রাস্তায় শুয়ে থাকুক। সেই জন্যই কথা বলতে চাই, সেই জন্যই কথা বলতে চাইছি। আপনারা কি সত্যি কথা বলতে চাইছেন না? সত্যি কথা বলতে চাইছি না, আমরা তো বলছি আমরা তো কথা বলতে চাইছি। আমরা কথা বলতে তো চাইছি। ঠিক আছে ঠিক আছে আমরা এখনো চাইছি, আমরা এখনো চাইছি। আমরা এক্স্যাক্টলি আপনারা রিফিউজ করছেন, এক্স্যাক্টলি যা বলেছিলেন স্যার, উইদাউট এনি কন্ডিশন উই ওয়ার রেডি টু টক। আমরা 36 দিন বসে আছি ম্যাম, আমরা 36 দিন বসে আছি। আমরা নিজেদের 5 দফা দাবি নিয়ে ডিসকাস করতেছিলাম ম্যাডাম। ম্যাডাম নিজে এসেছেন অনেকক্ষণ আগে। আমরা তাহলে এখানে বসে থাকছি না। আপনাকেও বলছি ম্যাডাম, ঠিক আছে আমরা বসে থাকছি তাহলে। ভাই বোনের তরফ থেকে আমরা বলতে চাইছি, ভাই বোনের এতদিন সময় লেগেছে তো ম্যাডাম। ভাই বোনরা তো এরকম করতে থাকে। আপনারা তো ভাই বোনের কথা বললেন তো, ভাই বোন তো আমরা তো ভাই বোন। 8 ঘন্টা কি ম্যাডাম একটু ওয়েট করা যায় না আমাদের? আমরা 8 ঘন্টাই কথা বলবো, বেশি আমরা 8 ঘন্টা 20 থেকে 30 মিনিট আমরা টাইম নেব। আমরা এত দূর আসলাম ম্যাডাম। আলোচনা চাই না।